আয়ুষ, হ্যাঁ এসো দুজনে কাজে যাই। নমস্কার, মায়ের রান্নাঘরে আরেকটি নতুন পর্বে আমাদের সবাইকে স্বাগত। আমরা এখন যাব পুকুরে জাল ফেলতে। আগের দিনে বাজার থেকে জ্যান্ত মাছ এনেছিলাম, তো প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হচ্ছে না। আয়ুষের পেটের একটু সমস্যা যাচ্ছে, তাই একটু কয়েকদিন জ্যান্ত মাছের তরকারি খাওয়াতে হবে। তো আজকের পুকুরে থেকে দেখি কি ধরা যায়। আছে তো নেওয়ার মতো লাইলেন্টিকা মাছ, তা ও তো সবসময় ধরা যাচ্ছে না, তাও চেষ্টা করি একবার। আর সবাই দেখতে থাকুন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আমাদের প্রতিদিন জীবনযাত্রা কেমন করে চলছে, চলো আয়ুষ বেরিয়ে পড়ি। লাইলেন্টিকাটা এরকম বড় বড় হবে যখন, হ্যাঁ একটা তুললে হয়ে যাবে। ধরতেই খুব মজা পাবো। একটা বছরের অপেক্ষা। বালতি এখন খালি, সব জায়গায় দৌড়ানো যাচ্ছে না। বালতি উপর করলে আর মাছ পড়ে, বালতি এইভাবে ধরে নিতে হয়। ও যে উপর করে নিয়ে যাচ্ছে আর কিচ্ছু পাবে না। গোল্ডেন কাপটার মাথার ওপর মারো দেখি। ওই তো দেখা যাচ্ছে। ওই কলের কর্নারে মারো। যদি পুঁটি মাছ খলসে মাছ পড়ে প্রথম খেমনেই পড়বে। দারুণ জাল ফেলেছি ফার্স্ট টাইম। হেভি পড়েছে না? দারুণ জাল ফেলেছি। পুকুরে মাছ ফেলা থাকলে এই একটা সুবিধা, যখন একটু সমস্যা হলো বাজারে যাওয়া গেল না, টুপ করে এক খামন ফেললে হয়ে যায়। এই জন্য গ্রামের মানুষের একটা করে পুকুর থাকা অবশ্যই। ঠক্কর দিচ্ছে, ও মৌটি মাছ বেঁধেছে। থাক, এরা কি করছে দেখো ডাঙায় উঠে। হ্যাঁ পড়েছে, মোটে পড়ে না ও কি করে। হ্যাঁ গোল্ডেনটা পড়েছে। কই কই মাছ উঠেছে, কই মাছ একটা উঠে। সাইবেন মাছ পড়েছে একটা। না অন্য কোনো মাছ? না না, ওটা তো ইয়ে লাইলেন্টিকা। লাইলেন্টিকা? আর সাইবেন মাছটা কি করছে দেখো। সাইফনটা দাও। ও সাইফনটা কিন্তু সুন্দর হয়েছে। যাও যাও দিয়ে এসো। এই করিস না আগের দিনে বাবু, দেখো কালকে হ্যাঁ। সেরম কিন্তু একদম অত হচ্ছে বড় হয়নি। না না, ওরকম কালারটা। প্রথমবারে হেভি পড়েছে। কই মাছ আর কই? চারটে দেখলাম। পিছনের দিকে যা, তিনটে হবে না চারটে, আমি জালে তিনটে দেখেছি, একটা ছাড়ানো ছিল। চলে গেল সই একটা। ওই ওই কই ছোট সাইজ কেন, সে বড় সাইজের কই মাছ গেল কই? এই মোয়ারি মাছটা জাল দিয়ে বার করলো তো। ওই দিকে চলে গিয়ে কি করছে দেখো সব। বলে পুকুরে বাঘ পড়েছে। এবার ত্রিভুজ। লজ্জা দেবেন না। প্রথমবার যে তুমি সাইবেন মাছ তুলতে পারো। ওরে বাবা, কি হবে তো? আচ্ছা চল এখান থেকে। কি মাছ কি করছে ছোট ছোট? এই দেখো কি মাছ পড়েছে। ওই পাঙাশ পড়েছে। টাংরা মাছ। বড় বড় মাছগুলো। আজের একটাও কাতলা পড়েনি কিন্তু। একটা পড়লো তো। ও যা পড়েছে সাইজ। এই পাঙাশ পড়েছে।
পাঁচ করেছে হ্যাঁ রে। দুবার দুটো বড় মাছ কিছু করতে অন্য মাছ তো মারা যাবে। ওখান থেকে বের করে দাও ওকে। রাগ যা দেখাচ্ছে ও। দুবার ফেলেছে, দুবারই বড় বড় মাছ। মটি মাছ পড়ছে বেশ, ওইগুলো আগে ছাড়ি না, এই বড়টা আগে ফেলে দাও। আরে রুই মাছগুলো আগে দাও, ও পাঙাশ মাছ মরে না। তা ঠিক। বাবু বসো। বালতিতে তো মাছ নেওয়া হয়ে গেছে, ওতে এখন মাছ যাওয়ালে আর ছাড়তে সমস্যা হবে। বাবু ছোট ছোট ছেড়ে দিয়ে আসো। মটি মাছ দারুণ পড়েছে। এখন মটি মাছ আর পুঁটি মাছ পড়ছে। হ্যাঁ আজকের এই কাজ হচ্ছে ভালো, জল কমে গেছে তো। কারণ এসব মাছ তো আমরা নেবো না, হ্যাঁ আর ওই মাছগুলোই আমাদের দরকার। চুনো মাছই দরকার আমাদের। হ্যাঁ হ্যাঁ, দুটো নিয়ে যাও। দু হাতে দুটো। দুটো একটা ওটা ওই তোমার পা ধারে। ভালো করে দাদা। তাড়াতাড়ি যা। তুমি এইদিকে রুই মাছগুলো ছাড়াও না, ওগুলো থাক না জালে। তো চুনো মাছ পড়েছে গো। এটাই তো বলছি, হ্যাঁ, ভালো ওগুলো কাজ হচ্ছে, আয়ুষ একটা কাজ করছে কিন্তু। জীবন দান করছে। ছুটে ছুটে যাচ্ছে। এই দাও। বড় কর্তাকে কি করছো? নেই তো এই মাছ। না আনি, আমরা বড় মাছ খাবো না। যখন এক ঝোড়া কাতলা একবার পড়বে দেখবে এক ঝাঁক পড়বে। ওরা দলবদ্ধ হয়ে আছে। তোমার না পুঁটি মাছের সাইজ দেখো, বিশাল বড়। বাবুর হাতের থেকে লম্বা। এই, এটা ফেলবে না জলেই। বেড়েছে ও বেড়েছে। না, এত বড় এনেছি। এই মাছগুলো আর খাবো না, দেখবো কত বড় করে হয়। চলো তোমার জায়গায় তোমাকে দিয়ে আসি। কি পড়েছে আবার? হ্যাঁ আবার পাঙাশ। ওরে রাগ দেখাচ্ছে। তোলো তোলো। ও ছেড়ে দিলে ওই আবার পড়লো নাকি? না এটা ছোট আগেরটা। এটা ছোট। সব বেরিয়ে আছে ওই কাঁটা ফোটে না জানো? তো মা একটু ঝেড়ে দিচ্ছে। ওই পড়লো। এটা বড় কই মাছ পড়েছে, কই মাছটা রেখে দাও। বালতি নিয়ে এসো। তুই নামবে না? অত রাগ দেখালে হবে? বাবু ভয় তো এরকম করে। এই দেখা। ডিম মনে হয়। আনলি তো? দুটো নেওয়া। ভালো কই মাছ পড়ছে একটা বড়, বড় কই মাছ। হ্যাঁ ওই গেল ওই গেল। হ্যাঁ, লাটা মাছটা। ওই তো ওখানে কোথায় গেল? ও কি কেমন হলো? জাল আসতে করে মাছটি বলে এরকম হয়েছে। এই দুটো পড়েছে মটি মাছ। মটে মাছ এই কোনায় প্রচুর ঝাঁক লেগেছিল, ওই জন্য তোমার বললাম তো সে কেমনটা জড়িয়ে গেল। পড়েছে, অনেক পড়েছে, তিনটে হচ্ছে বার হয়েছে মটি। ঝাঁক ধরে পড়েছে। এটা বড় কই পড়েছে। ঠিক হয়েছে নিয়ে আসো, এই কোনা ধরে মারলে আরো পড়তো। দেখেছো জালের কত কই মৌরি মাছ বেঁধেছে। আমার বড় মাছ দরকার নেই, মৌরি মাছগুলো। এগুলোই তো দরকার। সরু সরু করে আলু কেটে। যা গরম পড়ছে তো এইগুলোই তো কাজ। পুঁটি মাছ মৌটি মাছ। মটি মাছের বাচ্চা হবে, পুঁটি মাছের বাচ্চা হবে। আয়ুষ কি খবর? কই মাছ ফুট কাটছে ওই জায়গায়। হ্যাঁ জালটা কোলের দিকে ঘুরছে না।
পাঙাশ পড়েছে নাকি? ওই তো পাঙাশ। ওই একটা ছোট সাইফন পড়েছে। বাবা রাখ কি! বাহ, সাইফন আজকে ধরা পড়ছে। বাবু দাও ফেললো। দাঁড়া দাঁড়া। বাবু বাবু, হ্যাঁ কাতলা ছেড়ে দাও, কাতলা ছেড়ে দাও, ওই লাইলেন টিকাটা নিয়ে নাও। কাতলা ওই একটা। কাতলা, হ্যাঁ ছেড়ে দাও। কাতলাগুলো বেড়েছে ভালো। 1 বছরে বল ক মাস হয়েছে? 2 মাস। রুই, কাতলাটা ছেড়ে দাও। মারো ওখানে, দেখো কই মাছ উঠেছে ওখানে। বাস, এবার পড়েছে ভালো। এদের কিন্তু, এদের বের করে দাও, বের করে দাও। না না, রুই মাছ সব। এবার কই মাছ পড়লে পড়তে পারে। কই মাছ একদম পাড়ে থাকে। তুমি কেন যাচ্ছ? যদি ছাড়া না থাকতো যা পড়তে নেওয়া হতো। সব বাইরের মাছ। ভালো বলেছো। শুনো শুনো, কিছু পড়েছে, নিয়ে আসো দেখি। কই মাছ মানে এটা দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাড় যেতে মারলে পড়বেই জানতাম। পাড়ে কই মাছের সাইজ দেখো। উড়ি বাবরে, ফুটেছে রে, এদের রক্ত বেরিয়ে গেল। ওর পাড়ে ঢুকে গেছে। আস্তে করে ধর। দারুন। এরা দল বেঁধে চলে গেছিল, আবার পুকুর দিকে ফেরত আসতেছে। দেখ জলে অবস্থা দেখ। হাঁচা করে তুমি ধরতে পারবে? ওই পাঙাশ পড়েছে মনে হয়। পাঙাশ কটা পড়েছে? ওইখানেই ছাড়িয়ে দাও। জল খেয়েছিল। দাঁড়াও, যাচ্ছে বলছে দাঁড়াও। কুলে মারলে কই মাছ অবশ্যই পড়বে। বাবু তুই ছোঁয়ায় যা কিছুক্ষণ। তুই মাছের ওরা তো রাখ। দুটো পাঙাশ মাছ পড়েছে এবারে। তো মারছিস কেন? বলে বারবার কি করতে ঢুকিস? বারবার কি মারিস না? আয়ুষ মাছকে শাসন করলো। আয়ুষ বিরাট শাসন করলো তো মাছকে। গোল্ডেন ফিশটা কেমন হয়েছে ওটা পড়ছে না, দেখবো রে। ওই আশায় থাকো। আসল মাছটা পড়ে গেল। কই মাছ হচ্ছে ভালো, তার সঙ্গে পুঁটি মাছও হচ্ছে, মোয়াটি মাছ হচ্ছে, ফেলতে ভালো লাগছে আজকে। চুনো মাছগুলো ধরা হচ্ছে।
আর মাঝে মাঝে জাল না ফেললে তো মাছ বাড়বে না। পুকুরে জাল ফেলার নিয়ম। ফের সেই বড় মাছগুলো সব পড়বে, ফের সেই বড় মাছগুলোই পড়বে। জাল ভরে আনতেছে কাতলা। আর কোথায়? কই মাছটা কই? এই তো জালে জড়িয়ে আছে, পড়ছে না। কই মাছগুলো টেপা হয়ে আছে খেয়ে। তো ঘরে আছি, দেখি পুঁটি মাছ আসছে নাকি গেটের সামনে। আচ্ছা যাও, এবার কই মাছ পড়বে দেখবে। ও পুঁটি মাছ তো দেখলাম না, লাইলেন টিকা দেখলাম। লাইলেন থেকে আর নেবো না, পড়েছে তো, ওই কই মাছ পড়েছে। এবার বাদ দেওয়া যাক। বাড়িতে ডাকছি, আসো না তো। আয়ুষ চলে গেছে, আমিও চলে যাচ্ছি, তুমি একা একা ওই মাছ পড়ুক আর ছাড়াও। ঠিক, এই লোকটা বাড়ি যায় না। ফের কেমন মারতেছে, ওরে কেমন পড়েছে। তোলো, টেনে তোলো। এই ট্যাংরা মাছ পড়েছে, ওই কাতলা পড়েছে। তুমি শুধু পড়ুক আর ছাড়াও। বড় লাইলেন টিকা পড়েছে নাকি গো? বড় লাইন এখানে নিয়ে আসো, নিয়ে আসো। চলে যাবো নাকি? তুমি বাড়িতে থাকবা? না, চলে যাবো। জাল ছেড়ে গেছে অনেক। পাঙাশ মাছে ছেড়ে দিচ্ছি। ভালো জাল, কিন্তু এটা কমা দামি জাল তো, ওই জন্য। ভালো জাল এখন কত দাম বলো তো? 2,500-3,000 টাকা। 3,000-এর ওপরে। ওই মাছগুলো সব পড়বে, যা ঘুরতে চলো সব পড়বে। রুই মাছের থেকে গ্লাস কাপ বেড়ে গেছে, দেখেছো? ওই যে ওইটা গ্লাস কাপ। আমরা চলে এসছি, আর একা একা বাচ্চারা চলে এসছে। একা হয়, একা পেলে চলে এসেছে। বসে গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো। তুমি আর ওদের জাফার করা। তো তোমার বাড়ি ডাকছে, আসো না তো কি করবো? বিশাল রোদ পড়েছে কিন্তু। ওই জালে তো কতগুলো মাছ। রোদের থেকে এসে ছয় বসেছিলাম, তারপরে দেখি এলো। এবার মাছগুলো ঢেলে কাটি, কতটা হয়েছে দেখাই। জলে তো জাগানো ছিল। প্রচুর মাছ হয়েছে তো। ওরে বাবা, তোমার ঝুড়ি ভরে গিয়েছে আজকের। ওরে না, বিশাল মাছ। কে জাল ফেলেছে দেখো। হ্যাঁ, ও হাসিটা দেখো। প্রচুর মাছ, প্রচুর মাছ। হ্যাঁ প্রচুর মাছ। এইগুলো তুলে নি, ধরা মাছ, ছাড়া মাছগুলো। আচ্ছা, তাও ঠিক আছে। তাও আমি বাইরের মাছ কত ধরেছি, তাও দেখো। বাইরের মাছ, বাইরের দেখো। কই মাছ এতটা হয়েছে, এতক্ষণ খেয়াল করেনি, দেখো। কই মাছগুলো জাগিয়ে দিই। দাও দাও দাও, অনেক মাছ। অনেক মাছ, এত মাছ একসঙ্গে খাওয়ায় না। মোটামুটি মাছ। এই লোকটা শুধু বলে এটা সিলভার। আমি তো চমকে যাই সিলভার কাপ বলে। কই বিশাল মাছ বড় কটা? হয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। দেখো, 8টা, আমি মাত্র 4টে তেলাপিয়া ধরেছি 9টা ঘরের। 10টা। এত মাছ তো আমি ধরেছি আজকে রে। হ্যাঁ ধরেছো না, 5টা। তো সেই 5টা না তুমি ছেড়ে দিলে আমার, তোমার 1 সাঁজের 2 সাঁজের ভাত হয়ে যাবে। উনান থেকে নিয়ে এসেছি। আজকে জাল ফেলা বিরাট লাভ হয়েছে। চুনো মাছ পেয়ে খুব খুশি। এক্সট্রা মাছ হয়েছে মানে অনেক, না? হ্যাঁ, এগুলো প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে, আমরা ছাড়ি। সেই
আমাদের ছাড়া মাছ 5টা পেয়েছো। এগুলোকে আমাদের দেশের দিকে বলে বিল মাছ। বিল মাছ। আপনা আপনি জন্মিয়েছে এরা, আপনা আপনি জন্মালে কি হবে, এদের গুণই আলাদা। কি ওই ফুলপি শাক নাকি মিস্ত্রি ব্রাহ্মী কাকা শাক? আসছে। কোনটা দিয়ে বানানো হবে? এটা আজ টমেটো আলু দিয়ে। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আজকে কাজ করবেন নাকি? হ্যাঁ কাজ করবো, কাজে যাচ্ছিলাম, যেতে বারণ করলো, আমি তাহলে কাজটা করে দিই। খুব ভালো হয়েছে। বাড়ি চলে যাবেন? এখন করবো, এখন আচ্ছা ঠিক আছে, তাহলে ছাওয়াতে রাখলে ভালো হতো সাইকেল। দেখছি আগে। আচ্ছা জিনিসপত্রগুলো নামিয়ে নিন, ছাওয়া তো এখন নেই ভিতরে কোনো জায়গায়। তাহলে কাকা আজ পুকুরের মাছ ধরেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। না খেলেও অসুবিধা নেই। আমাদের থেকে ওনার বিশাল দায়িত্ব, আমার ডাকতে হয় না, দেখো কাকা বুঝলে? ধরেছি পুকুর থেকে এইগুলো, এক্ষুনি জাল ফেলে এসেছি। এক্ষুনি কোথায়? হ্যাঁ, ভালো আর মাছ কই তো, মাছ পেয়েছি তো জাগিয়ে রেখেছি। ভালো মাছ। হ্যাঁ, আমি কোনোদিন ডাকি না বা কিছু বলিও না, ডাকে না। ওনার পুকুর দায়িত্ব, থেকেই চলে আসে। ওনার নিজস্ব মতো কখন কাজ করতে হবে, কাঠ কিনেছে কি, একটু কাজ বাকি ছিল। মাছগুলো কেটে নি, কাকা এসেছে, তাড়াতাড়ি রান্না করি। পুকুরের মাছ ধরেছি, কাকা এসছে, খাবে না? ঠিক। তোমার কাঠ রোদে দিতে হবে তো? আজকে কাঠ রোদে দেওয়ার কথা মনে নেই, সেই মাছ ধরার আনন্দে। দেখো আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, তুমি কাটতে লাগো। দিয়ে দাও, একটু দিয়ে দাও। ঢেলে দেবো? একটা জায়গায় থাক, যত গরম হবে তত ভালো তো। কিন্তু রান্না করতে যা কষ্ট। দেখো তুমি যেই কাঠ রোদে দিলে সেই ছায়া পড়ে গেল। মাছ কাটছি, কই মাছ দেখেছো কতটা হয়েছে? হ্যাঁ দেখেছি, অনেক কটা হয়েছে দেখলাম তো। কোথায় বলো তো? ওই তো কাটছো। কই মাছ ও কই মাছ, কই মাছ তো বালিতে দেখলাম অনেক কটা আছে। 10টা। 10টা? একদিন হয়ে যাবে, জাগানো থাক। মা আজকে কি সুন্দর ফুল ফুটেছে দেখো। তোমার লাগানো গাছে ফুটেছে। তুমি চাষ করেছিলে না ওটা? তুমিও তো লাগিয়েছো একটা দুটো। আমি লাগিয়েছি, তোমারটাই বেশি। এসব বাঁশ শুকাতে দিচ্ছ নাকি? দাও, কটা মাস তো রাখতে হবে, আমার ছাগলের খাট করে দেবে। ছাগলে আবার খাটো করবে? মাটিতে তাহলে ঠান্ডা লেগে যাবে না? ভাত বসিয়ে দিয়েছি, মাছ কুটে এসে এবার সবজি কেটে নেবো। ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব, আর আলু পেন্সিল কেটে চুনো মাছ দিয়ে রান্না করব। ওতে জিরে বাটনা দেবে? জিরে তো বাটতেই হবে। ঝিঙে গুলো গোটা ধুয়ে নিয়ে কাটবো। ঝিঙে কাটার পরে ধুলে স্পঞ্জের মতো তো জল ঢুকে যায়। কি খেলনা হচ্ছে? হ্যাঁ কি কি বানাচ্ছ? কাগজের প্লেন বানিয়েছো? বাহ। আজকে মাছের দোকান দিয়েছি, চুনো মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ। কই মাছটা পড়বে আমি ভাবিনি, কারণ আগে দুবার জাল ফেলেছি, কোনো কই মাছের দেখা ছিল না, কিন্তু আজকের কই মাছ একদম। আজকে আবার কে ফেলেছো দেখো। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, খবরেও দেখাচ্ছিল। এইটাই কম মাছ, এতটা মাছ রান্না করছি। আজকে রান্না হবে। বাড়ির মাছ বলে আমদানি করে খাওয়া। তোমার এই শাড়িটা তো প্রচুর দিন হচ্ছে, ছেড়েও নি একবার। আয়ুষ তখন 5 মাস পেটে, তখন এই শাড়িটা তুমি কিনে দিয়েছিলে। সেটাই তো বলছি, বহুদিন হলো তো। দুটো শাড়ি একসঙ্গে কিনেছিলে, মনে আছে? না। ওই যে
সুন্দর গোলাপ গোলাপ ছাপার যে মানে সবুজ মতো কালারের যে কাঁথাটা, হ্যাঁ, তো সেই আজকে তো 9 বছর হতে যাচ্ছে ওই ওই আয়ুষ। ওই শাড়িটাও কিনে দিয়েছিল তো, ওইটা আয়ুষের কাঁথা। এবং ওই কাঁথাটা আমার সবচেয়ে সুন্দর কাঁথা, সবাই আসলে ওই কাঁথাটা খুব পছন্দও করে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিয়ে এবার চুনো মাছ ভাজবো। দেখ এসে গিয়েছে সাহেব। তুই কি করছিলে? আদা জিরে বেটে নেব 2 তরকারির মতো। গোটা চাটনি নিয়ে যাচ্ছি। নে যাও তুলে নাও। ভাত হয়ে গেছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে, তরকারি বসাচ্ছি। 5 ফোড়ন। হ্যাঁ, 5 ফোঁটা দাও। হ্যাঁ, 5 ফোড়ন দিলাম। আমি আলু। এইটা ভালো কথা বলে ছাগল নিবি তো? হ্যাঁ হ্যাঁ নেব। তো আমি বুধবার দিনে চলে যাচ্ছি। হ্যাঁ আমি বড় নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তা আমি হয়তো দিন 10-12 আসবো না। আচ্ছা। তা তুই আমি বুধবার দিনে যাবো। হ্যাঁ। তা বুধবার দিনে যাবো। হ্যাঁ, তা তোর বেটা দেখবে বয়স্ক মানুষ দুবেলায় বসে বসে বুড়ি তুলবে? জোরে মারে। আমি কেটে দিই। হ্যাঁ না? হ্যাঁ। বলবি না? বলবি না? শোনা ছেলে রে। বাহ, ও মাসি কতটা নেবে আর কাটবো? আমার কতটা দেবো? কতগুলো কাটছিস, আর খাবো নি, একদিনে খাবো? তারপর দিও না বেশি। বাবা অত সাজ হয়েছে, ওই কোটা খালি হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ রে এমনি বাবা, রোদে হয়ে বসে বসে তুলবে? আমি ভাবছি অন্য কিছু সাজ। না, সব তুলে খাড়া। ও বাবা, এই না। বাহ, তুই চাষ করবি আর সোনার বাগান শাড়ির বাগানের সব হ্যাঁ, সবগুলো। সবগুলো বাবা অনেক তো নিয়ে যাও। কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, খাবে। আমার এই কোটা এটা কুচি আমি হলি একটা লঙ্কা। এবারে কুচিয়ে মা হ্যাঁ শাড়ি পালং শাক খেয়ে হ্যাঁ, তেলবো। শাড়ি পালং শাক দিবি, একটু গুঁড়ো দিবি। আদা জিরে বাটা। চলে চাপিয়ে দেবে। যে কাকা চলে এসছে, ঝোলটা ফুটছে, এবার চুনো মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। ঝিঙের তরকারিটা রান্না করে নেব। কালো জিরে, সেরা কাঁচা লঙ্কা, আলু, লবণ, হলুদ গুঁড়ো, টমেটো, আদা আর জিরে বাটা। এবারে ঝিঙেটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ। হলুদটা আগে একেবারে দিলে তেলটা পুড়ে যেত। ঝিঙে আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি, ঝিঙের কাঁচা গন্ধ চলে গেছে। এবারে ঝোলে চাপিয়ে দেব। ক্যামেরাম্যান ছিল না, মাছ আর ধনেপাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন তরকারি ঢেলে নিয়ে আর ভাত দিয়ে দেবো। বেলাও হয়েছে, কাকা ওদিকে কাজ করছে একা একা। আমি ঘরে যাচ্ছি। খেতে বসে খেতে দিতে শুরু করে দিয়েছি, অনেক বেলা হয়ে গেছে আজকে।
পুকুরের জ্যান্ত মাছ খেয়ে দেখুন কেমন হয়েছে। আজকে ধরেছে। জ্যান্ত মাছ অনেক দাম, এই মাছে অনেক দাম, 120 টাকা বলছে। প্রথমে যখন কেজি? ধরেছিলাম না, না। এত 200 টাকা কিলো তাই জ্যান্ত পুঁটি। যখন 200 টাকা বর্ষা কেজি? হয়েছে প্রথমের দিকে মাছ ধরেছি, খাবার লোক নেই, পুঁটি এত মাছ মাছ 200 ধরেছে। টাকা কেজি। পুঁটি মাছ 200 টাকা কিলো। এত পুঁটি মাছ আর খলসে মাছ। বসুন। মাছ আলু ঢেলে নাও। হুম, জ্যান্ত মাছে রান্না করলে আলাদা টেস্ট। আমার আয়ুষবাবুর একটু আগে খাওয়া হয়েছে, একটু শরীরটা প্রবলেম যাচ্ছিল, সকাল থালাটা থেকে খাওয়া এদিকে হয়নি। ঘুরিয়ে নাও, আমাদের সে মাটি ওদিক থেকে ইঁদুর নিয়ে গেছে, ঝোল ওইদিকে চলে যাবে ভাতের। হ্যাঁ গেছে। তো আয়ুষের খুব খিদে লেগেছিল, একটু আগে খেয়ে নিয়েছে। শরীরটা ঠিক নেই বলে দুদিন আর স্কুল বন্ধ করেছি, অতিরিক্ত গরম পড়ছে তো, গরমে ওর একটু শরীরটা খারাপ করেছে। না মাছ দিয়ে ওই মাছের তরকারিটা দেওয়া বেড়ে নেবো। খুব সুন্দর হয়েছে জ্যান্ত মাছ। এগুলো এর আগে মাছ আছে নাকি? আমরা পেঁয়াজ রসুন আর এই 2-3 দিন খাই না, আদা জিরে বাটা দিয়ে করছি, ওর শরীরটা খারাপ তো ভালো হয়েছে। একদম পেঁয়াজ রসুন বন্ধ করে দিয়েছি, আমরা খেলে ও খাবে। মাছকে বড় হতে দিচ্ছি না। দারুণ স্বাদ হয়েছে। ছোট মাছ আমাদের কন্টিনিউ ছোট মাছ খাওয়া হয়। ছোট মাছের আগে মাছ আছে নাকি? ছোট মাছ, দেশি মাছের আগে মাছ নেই। আর এগুলো তো পুরো বিনা সারের মাছ না। আমাদের তখন ফ্রিজটা ও বাড়ি ছিল বলে কত মাছ লোককে দিয়ে দিয়েছি, আবার পুকুরে ছেড়ে দিচ্ছি, মানে কেটে রাখার জায়গা নেই, একটা না কত খাবো। এখন ফ্রিজ আনা হয়েছে? হ্যাঁ ফ্রিজ নিয়ে চলে এসেছি। গরম করে আমার দিয়ে তুমি বসে যাও, তুমি আর ভাত বেড়ে নাও, বুঝলে? হ্যাঁ নেব। তুমি আর ওখানে বসে যাও, অনেকটা টাইম হয়েছে। দুটো না এটা? না না আমি 2টো বাজিনি। এই হিসাবে আমাদের আবার আজকে তাড়াতাড়ি হয়েছে অন্যদিনের তুলনায়। আমরা আজকে সেই ছোটবেলার কথা মনে হয়, সেই বাগানের ঝিঙে, নয় বাড়ির ঝিঙে, আর তখনের দিনে ঝিঙে তুলে এই ছালটা কি করেছে? কিসের এই ঝিঙে ঝিঙে ছাল রেখেছি। তাতে পেনে পর মনে পড়ে তোমার তরকারি তুমি খাচ্ছ, ভালো লাগছে। ভালো লাগছে না? এই চুনো মাছ এইভাবে আমার আলু টমেটো দেখে করলে ভালো লাগে। জ্যান্ত মাছে তুমি আরো ধনে পাতা দিয়েছো, আরো টেস্ট। ঝিঙের তরকারি তো দিয়েছি, ধনে পাতা এবার ফেলতে হবে বাড়িতে, কিনে খেয়ে আর পাওয়া যাচ্ছে না। নেই শুকিয়ে যায়, পাওয়া যায় না সব। বাজারে না গেলে ধনে পাতা নেই, টুক করে বাগান থেকে তুলে আনবো। সব দোকানদারের কাছে থাকে না আবার। খুব ভালো হয়েছে। দাম আমি এরকম প্লেনে খাই। আমরা ওই ছেলের জন্য একদম প্লেনই খাচ্ছি 2-3 দিন। খাওয়া দাওয়া চলছে, এখানেই পর্বটা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।